ভারত উপমহাদেশ 400 বছর শাসন করেছে মুসলমানরা, কি বলেন ঠিক কি না? ইতিহাস তালাশ করলে আপনারা পাবেন 400 বছরের মধ্যে একজন অন্য ধর্মাবলম্বীকে মুসলমানরা নির্যাতন করে নাই। বিশেষ করে আমরা যেই দেশে বসবাস করছি বাংলাদেশে 92% মুসলমান, মাত্র 8% অন্য ধর্মের মানুষ। কিন্তু আজ পর্যন্ত আমরা মুসলমানরা তাদের কোনো ক্ষেত্রে আমরা কষ্ট দেই নাই, বরং তাদের অনুষ্ঠানে তাদের বিভিন্ন পরবে আমরা মুসলমানরা সহযোগিতা করি, কি বলেন ঠিক কি না? আমি ভারতের সরকারকে বলে দিতে চাই, ভারত যখন স্বাধীন হয়েছিল 92,250 জন শাহাদত বরণ করেছিল, তার মধ্যে 62,993 জন মুসলমান জীবন দিয়েছিল, কি বলেন ঠিক কি না? আল্লাহু আকবার। মুসলমানের রক্ত ভেতা যেতে দেব না, আমার ভাইয়ের রক্ত ভেতা যেতে দেব না। সম্মানিত সুধী, আমি কথা বাড়াবো না, আমি এই কথা দিয়ে প্রমাণ করতে চাই ভারত আপনার কি হয়েছে, মুক্ত হয়েছে হিন্দু ধর্মাবলম্বী থেকে মুসলমানদের 2 গুণেরও বেশি রক্ত দেওয়া হয়েছে, কি বলেন ঠিক কি না? তো আজকে মুসলমানদের উপর যে নির্যাতন নির্যাতন চলছে, এগুলি যদি বন্ধ না হয় অচিরেই আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব, কি বলেন ঠিক কি না? আন্দোলন গড়ে তোলার পূর্বে বাংলাদেশ সরকারের প্রতি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের প্রতি আমি অনুরোধ করব, আপনি এই দেশের মানুষের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী হয়েছেন, আপনি একজন মুসলমান, আপনার বাবা মা মুসলমান, আপনার ইমানি দায়িত্ব রয়েছে। আপনি অবশ্যই ভারতের এই জঘন্যতম অত্যাচারের প্রতি নিন্দা প্রস্তাব আনতে হবে, কি বলেন ঠিক কি না? আপনার মাধ্যমে জাতিসংঘের প্রতি আমাদের আহ্বান, অচিরেই ভারতে আমাদের মুসলমানদের প্রতি নির্যাতন বন্ধ করতে হবে। যদি না হয় আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব। সর্বস্তরের মুসলমানদেরকে এই আহ্বান রেখে আমার কথা শেষ করছি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভারতের এই ব্রাহ্মণ্যবাদী সরকার, বিজেপি সরকার, এই তার সরকার গঠনের পর থেকেই ভারতের মুসলমানদের উপর অমানসিক নির্যাতন চালাচ্ছে। কয়েকদিন আগে কলকাতার নতুন সরকার গঠনের সাথে সাথে মুসলমানদের উপর যে নির্যাতন চালানো হচ্ছে, আমরা বাংলাদেশের মুসলমানদের পক্ষ থেকে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকারের মাধ্যমে আমরা আবেদন জানাবো, অতি সত্বর ভারতীয় সরকারের কাছে নিন্দা প্রস্তাব পাঠানো হোক এবং ভারতের যে সমস্ত পণ্য বাংলাদেশে আমদানি করা হচ্ছে সেই আমদানিগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি। অনতিবিলম্বে যদি এই নির্যাতন বন্ধ করা না হয় তাহলে হয়তো বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা চলে আসতে পারে। আমরা যেন এই সাম্প্রদায়িক দাঙ্গা থেকে আমাদের সমাজকে, রাষ্ট্রকে আমরা রক্ষা করতে পারি, আল্লাহর কাছে আমরা সেটাই কামনা করব। ভারতীয় মুসলমানদের পাশে আমরা রয়েছি এবং তাদেরকে উৎসাহ উদ্দীপনার জন্য শুধু এখানে নয়, সারা বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, উপজেলায়, বিশেষ করে হবিগঞ্জ জেলা সদরও এই ধরনের বিক্ষোভ সমাবেশে আমরা আহ্বান করব। প্রত্যেকটা অনুষ্ঠানে সবাইকে যোগদান করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ভারতের আমাদের মুসলমান বোনদের উপর ইজ্জতের উপর আঘাত, আমাদের মুসলমান মাদের উপর ভারতে ইজ্জতের উপর আঘাত, আমাদের ভারতে হিন্দুরা আমাদের মুসলমান ভাইদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতেছে। আপনারা অবশ্যই অবগত আছেন। আপনারা একটা জিনিস চিন্তা করেন, আমাদের বাংলাদেশেও কিন্তু হিন্দু জাতিরা আছে, অন্যান্য জাতিরা আছে। আমরা কিন্তু শান্তিপ্রিয় মানুষ, মুসলমান বলতেই শান্তিপ্রিয়, আমরা শান্তিপ্রিয়তে ভালোবাসি। এই জন্য আমরা এরকম নয় যে আমরা নীরব, আমরা জানিয়ে দিচ্ছি, ভারতকে জানিয়ে দিচ্ছি, এইভাবে যদি মুসলমানদের উপর এইভাবে আঘাত চলতেই থাকে
আমরা আর পিছিয়ে যাব না, আমরা সামনে অগ্রসর হব। আমরা ভারতের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করব, আমরা ভারতের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো, আমরা ভারতের মুসলমানদের পক্ষে হয়ে যাব। এই জন্য সবাইকে এক হয়ে ভারতের মুসলমানদের পক্ষে আসার জন্যে উদারত আহ্বান জানিয়ে আমাদের এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভারত সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। মুসলমান হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, বিশ্বের সব মুসলমান এক ভাইয়ের মতো। ভারতে সর্বপ্রথম 712 খ্রিস্টাব্দে মুসলমান মোহাম্মদ বিন কাসেম মুসলিম রাষ্ট্র গঠন করেন। এরপর থেকে প্রায় 7 থেকে 800 বছর মুসলমানদের শাসকগণ ভারতবর্ষে শাসন করেছেন, কিন্তু কোনো হিন্দুবাদীদের, কিন্তু অন্যান্য ধর্মের কোনো ভাইয়েরা বলতে পারবে না মুসলমানদের আমলে তারা নির্যাতিত কিংবা নিপীড়িত ছিল। কিন্তু আমরা এবার যাবৎকাল আমরা লক্ষ্য করতেছি ভারতের মোদী সরকার আসার পর থেকে মুসলমানদের উপর নির্যাতন নিপীড়ন চলছে। আমরা এই মুহূর্তে হবিগঞ্জের জমিন থেকে দাঁড়িয়ে আমরা বিশ্ববাসীকে জানিয়ে দিতে চাই, ভিন্ন ধর্মীদেরকে জানিয়ে দিতে চাই, আপনারা সাবধান হন। মুসলমান যদি একবার জাগ্রত হয়, মুসলমানরা কিন্তু তলোয়ারের ক্ষমতায় ক্ষমতাবান নয়। মুসলমানরা যুগ যুগ ধরে ইমানের বলে বলিয়ান হয়ে বেধর্মীদের সাথে যুদ্ধ করেছে। আপনারা জানেন বদর সহ বাবা শাহজালাল মুজাররদে এমনি খাজা মঈনুদ্দিন চিশতি যখন ভারতবর্ষে এসেছেন, কোনো তলোয়ার দিয়ে ভারতবর্ষ জয় করেন নাই। উনি ইমানি শক্তি দিয়ে, ইমানি পাওয়ার দিয়ে মুসলমানদের ক্ষমতায়, আল্লাহ প্রদত্ত ক্ষমতায় উনি হিন্দুস্তানকে জয় করেছিলেন। বাবা শাহজালাল মুজাররদে এমনি যখন বাংলাদেশে আসছেন, কোনো তলোয়ার দিয়ে নয়, ইমানের চেতনা দিয়ে মুসলমানদের হৃদয়, বিধর্মীদের হৃদয়ের মধ্যে ইমানি চেতনা তৈরি করে দিয়ে মানুষকে মুসলমানদের প্রতি আহ্বান জানিয়ে সিলেট জয় করেছিলেন। সুতরাং এখনো বাবা শাহজালালের মতো শাহজালাল আছে বাংলার জমিনে, এখনো খাজা মঈনুদ্দিনের মতো মঈনুদ্দিন চিশতি হাজারো লুকিয়ে আছে, যেটা প্রকাশ হচ্ছে না। সময়ের সাথে সাথে ইনশাআল্লাহ খাজা মঈনুদ্দিন চিশতি তৈরি হয়ে যাবে, ইনশাআল্লাহ বাবা শাহজালাল মুজাররদি এমনি তৈরি হয়ে যাবে, ইনশাআল্লাহ সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন তৈরি হয়ে যাবে, যার আজানের সুরে গৌরগোবিন্দর 7 তলা বিল্ডিং বন্ধ হয়ে গিয়েছিল। সুতরাং আপনাদেরকে সতর্ক করতেছি, আপনারা ঠিক হয়ে যান, মুসলমানদের প্রতি নির্যাতন নিপীড়ন বন্ধ করে দেন, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, মা'আস সালাম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক মোহাম্মদ আব্দুল হাই। সংক্ষেপে কথা বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি ও আমার অর্থ এলাকার বিশিষ্ট আওলাদ সুন্নাতুল জামাতের কর্মী ভাইয়েরা, প্রত্যেকের কাছে আমার সালাম। পাশাপাশি আমি আজকে যে প্রতিবাদ সমাবেশে আমি বক্তব্য দেওয়ার জন্য প্রস্তুত নিয়েছি, কিন্তু আসলে আমি বক্তব্য দেওয়ার কথা না, এখানে অনেক আলিম উলামা আছেন, তারা বক্তব্য দিবে। দেখেন, আজকে বাংলাদেশে মুসলমান আমরা সংখ্যাগরিষ্ঠের দিকে অনেক বেশি, কিন্তু মুষ্টিময় হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান জাতি এরা সবাইকে কিন্তু আমরা সবাই ভালোবাসার চোখে দেখি। কিন্তু দুঃখের বিষয়, এই ভারতবর্ষটা অনেক যুগ যুগ ধরে মুসলমান নেতারা শাসন করে যাচ্ছে, কিন্তু মোদী সরকার আসার পর থেকে দেখা যায় যে আজকে আমাদের এই মুসলমানের উপর, পশ্চিমবঙ্গের মুসলমানের উপরে এই নির্যাতন চালাইছে, বাড়ি ঘর আগুন দেওয়া, জ্বালানো পোড়ানো হচ্ছে প্রতিনিয়ত। আমি তাদের প্রতি আমি তীব্র নিন্দা জ্ঞাপন করে, আমরা যদি ভবিষ্যতে এই ধরনের কিছু করে আমরা ভারতের বিরুদ্ধে যত ধরনের যুদ্ধ করতে আমরা প্রস্তুত হবার জন্য আমি সকলকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন জেলা হাফেজে কোরআন সুন্নি ঐক্য পরিষদের সভাপতি জনাব হাফেজ রাজাউল করিম ভাই। আজ গোটা বিশ্ব দেখছে
ভারত পশ্চিমবঙ্গে আমার মুসলমান ভাইদেরকে এই ভারতের হিন্দু উগ্রবাদী কুখ্যাত নাস্তিকবাদীরা আমাদের মুসলমান ভাইদের বাড়িঘর সহ ব্যবসা প্রতিষ্ঠান এবং মসজিদ মাদ্রাসায় বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র। এই ন্যাক্কারজনক ঘটনার জন্য এই ভারতের সঙ্গে আমরা আর বন্ধুত্ব সম্পর্ক রাখতে চাই না। পরিশেষে একটাই বলতে চাই, যদি আমার মুসলমান ভাইদের অত্যাচার জুলুম বন্ধ না করা হয়, তাহলে আমরা গোটা বাংলাদেশ, ঢাকার রাজপথ সহ ভারতের হাই কমিশনার অফিস সহ ঘেরাও করব। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। এ পর্যায়ে বক্তব্য দিবেন দুলিয়াখাল থেকে আগত আমাদের ভাই মাওলানা নুরুন নবী ভাই। সংক্ষেপে যা বলবেন সংক্ষেপে বলবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সম্মানিত উলামায়ে কেরাম, আজকের যে আমাদের সমাবেশ, আজকের যে র্যালি করা হচ্ছে, আমাদের আঞ্চলিক শাখার সম্মানিত সভাপতি মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব, আমাদের পাশে আছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের জেলা সভাপতি, আরও আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন শাখা, বিভিন্ন দায়িত্বে ওনারা উপস্থিত হয়েছেন। বাইরে আপনারা জানেন, ভারতের বুকে মুসলমান নির্বাচনে জয় হয়েছেন। সেই জয় হয়ে কেন হইল? সেই প্রতিবাদে মুসলমানকে ঘরে ঘরে আগুন, মুসলমানকে হত্যা করা, মুসলমানের 200 রূপে হত্যা করা হয়েছে। মুসলমান রক্ত জমিনের পর্যায়ে পড়ছে। আপনারা জানেন, কারবালা প্রান্তরে মুসলমান রক্ত দিয়ে শিখেছে, মুসলমান রক্ত দিতে, প্রাণ দিতে শিখেছে। মুসলমান কোরআন শিক্ষায় শিক্ষিত। মুসলমান ধর্ম ইসলাম কোনোদিন বেদিনের মাথায়, কোনোদিন বেদিনের কাছে মাথা নত করে নাই। ভাই সকল, আপনারা জানেন আমাদের দেশে হিন্দু সম্প্রদায় আছে, আমাদের মধ্যে খ্রিস্টান আছে। আমরা কোনোদিন তাদের ধর্মের প্রতি আঘাত করি নাই। আমরা কোনোদিন তাদের ধর্মের প্রতি আঘাত করি নাই, তাদের পূজার মধ্যে আঘাত করি নাই। কেন মুসলমানের উপরে সমস্ত আঘাত? আমরা ধৈর্য ধরতে পারবো না। রক্ত দিয়েছি, মরতে শিখেছি, রক্ত দিয়েছি, আরো দেব। কিন্তু মুসলমান কারো কাছে মাথা নত করবে না। মুসলমান রক্তই দিবে, জয় মুসলমান জয় হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার। এই বলে আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাংবাদিক রহমত ভাই। বলবেন না? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের ভাই শরীফাবাদ মাদ্রাসা সম্মানিত অধ্যক্ষ আল্লামা খায়রুদ্দিন সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই বিক্ষোভ সমাবেশে আমাদের অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি দুরুদ এবং সালাম শাহ কওমউলা তাজরে মদিনা, যিনি নূরে মুজাসসাম, যিনি শাফিল মুজদিবিন আনিসিল গারিবিন, যিনি রাহমাতুল আলামিন, রাহাত আল আশিকিন, সাইয়্যিদুল কাউনাইন, যাকে সৃষ্টি না করলে লাউলাকা আলা মাখলাকুল আফলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সৃষ্টি জগতের কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম। সবাই বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রত্যেকেই অবগত রয়েছেন সারা পৃথিবীতে মুসলমানদের উপর অনেক নির্যাতন, নিপীড়ন চলছে। নিপীড়ন শুরু হয়েছিল সেই ফিলিস্তিন থেকে। ফিলিস্তিনিরা ইসরায়েলিদেরকে কিছু জায়গা দিয়েছিল দয়া করে, যে পৃথিবীর কেউ তোমাদেরকে জায়গা দিচ্ছে না, আমাদের অনেক জায়গায় রয়েছে, তোমরা এখানে বসবাস করো।
সে দয়ায় আপদ বেড়েছে, ওয়ালায় গিরি খেদায় আমাদের আঞ্চলিক ভাষায়। এইভাবে এখন ফিলিস্তিনের মুসলমানরা নিজস্ব ভূমি থেকে তারা বিতাড়িত হচ্ছে, প্রতিদিন শত শত ফিলিস্তিনি শহীদ হচ্ছে। সেই নির্যাতন ধীরে ধীরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে মুসলমানদের উপর হচ্ছে। আমরা দেখেছি ভারতের মোদী সরকার ক্ষমতায় আসার কিছুদিন পরেই কাশ্মীরে মুসলমানদের উপর অনেক নির্যাতন নিপীড়ন করা হয়েছে। বাংলাদেশের সমস্ত মুসলমান পৃথিবীর সব ধর্মের লোকদের প্রতি শ্রদ্ধাশীল, তাদের প্রতি মমতাশীল। কারো ওপর বাংলাদেশের কোনো মুসলমান বা পৃথিবীর কোনো মুসলমান অন্য ধর্মের লোকদের উপর কখনো আক্রমণ করে না। কিন্তু আমরা দেখছি ভারতের মোদী সরকার আসার পরেই সেই কাশ্মীর থেকে নির্যাতন শুরু হয়েছে। ধীরে ধীরে বিভিন্ন রাজ্যে বছরে বছরে সেই নির্যাতনের মাত্রা বাড়ছে। এই কিছুদিন আগের নির্বাচনে, গত সপ্তাহের নির্বাচনে তারা পশ্চিমবঙ্গে তারা অনেক আসন তারা পেয়েছে। সেই পশ্চিমবঙ্গে আসন পাওয়ার পরেই পশ্চিমবঙ্গে তারা নির্বাচিত হওয়ার পরেই পশ্চিমবঙ্গের মুসলমানদের উপর তারা নির্যাতন নিপীড়ন শুরু করে দিয়েছে। অনেক মসজিদ ভাঙ্গা হয়েছে, অনেক মাদ্রাসা ভাঙ্গা হয়েছে। ইতিমধ্যে হাজারের অধিক মুসলমানকে হত্যা করা হয়েছে। আমরা তার তীব্র নিন্দা জানাই। সারা পৃথিবী থেকে তার নিন্দা জানানো হচ্ছে। মুসলমানদের উপর যে নির্যাতন নিপীড়ন চলছে, আল্লাহ আর কত সইবেন? সারা পৃথিবীতে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে একমাত্র মুসলমানরা নির্যাতিত হওয়ার কারণে। এখনো মোদী সরকারের বোধগম্য হওয়ার সময় রয়েছে যে মুসলমানরা উগ্রপন্থী নয়, মুসলমানরা শান্তিপ্রিয়। তারা তাদের ভূমিতে, তাদের জায়গাতে তারা শান্তিপ্রিয়ভাবে বসবাস করছে। তাদের এই নির্যাতন যেন খুব দ্রুত গতিতে বন্ধ করা হয়, নতুবা অশান্তির আগুন সারা পৃথিবীতে দাউ দাউ করে চলছে। মুসলমানরা যুদ্ধ করা লাগবে না। যুদ্ধ ধীরে ধীরে এক দেশের সাথে আর এক দেশ, এটা কিন্তু এই মুসলমানরা নির্যাতিত হওয়ার একটা প্রতিশ্রুতিতে হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে বোঝার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের সম্মানিত সাংগঠনিক সম্পাদক ভাই মোহাম্মদ আব্দুর রহমান সেলিম। হাফেজ মাওলানা আব্দুর রহমান সেলিম ভাইকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুলা বাদুই তেগুড়িয়া আনন্দপুর আঞ্চলিক শাখার উদ্যোগে আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, ব্যবসায়িক বৃন্দ, সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্য আমরা অনেক শুনেছি। বক্তব্য আমাদের একটাই, দাবি আমাদের একটাই, যে আমাদের মুসলমান ভাইদের উপর পশ্চিমবঙ্গে নির্যাতন হচ্ছে। আসলে কোন ভাষায় যে কিভাবে বলবো, আমরা ভিডিওতে দেখি। গতকালকে একটা ভিডিও দেখলাম, আমার এক মুসলমান ভাইকে তারা ধরে তার প্যান্ট, পাঞ্জাবি, টুপি, দাড়ি কামিয়ে একবারে উলঙ্গ করে দিয়েছে। এটা একটা কেমন নির্যাতন! তারা কেমন মানুষ? তাদেরকে মানুষ বলতেই আমার ইচ্ছা হয় না। তারা হচ্ছে একটা নরপশু। এই নরপশুর হাত থেকে মুসলমানদেরকে রক্ষা করার দায়িত্ব আমি মনে করি একমাত্র আল্লাহর। যুগে যুগে মুসলমানদের উপর নির্যাতন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতিভাবে জবাব দেওয়া হয়েছে। আমি বিশ্বাস করি এই নরপশুদের হাত থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বাবা শাহজালাল তৈরি হবে, শাহপরান তৈরি হবে, সিপাহসালাহ সৈয়দ নাসিরউদ্দিন তৈরি হবে, আমার দৃঢ় বিশ্বাস। কারণ তারা যেইভাবে নির্যাতন করতেছে, আমরা একজন মুসলমান হিসাবে আমরা আর ঘরে বসে থাকতে পারি না। আমরা কিছু করতে পারি আর না পারি, অন্তত কণ্ঠটা বাড়িয়ে আমরা তাদের বিরুদ্ধে আমরা কথা কোয়া দরকার। আমরা মুসলমান হিসাবে আমরা সকল মুসলমান যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদিও সংখ্যায় কম হতে পারি, ভারতের হিন্দুত্ববাদীরা যদিও বেশি হইতে পারে, কারণ এই দেশে মুসলমান কায়েম হয়েছে সিপাহসালাহ সৈয়দ নাসিরউদ্দিন, বাবা শাহজালাল আজান দেওয়ার সাথে সাথে গৌর গোবিন্দর বিল্ডিং যদি ধ্বংস হয়ে যেতে পারে,
এই মুহূর্তে যদি সকল মুসলমানরা ঐক্যবদ্ধ হয়, হিন্দুত্ববাদীরা যারা কঠোর, যারা মুসলমানদের উপর নির্যাতন করে, তারা এই দেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া থেকে ফালাইতে বেশি সময় লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি সাহায্য যদি থাকে, আপনারা চিরেই দেখবেন হিন্দুত্ববাদের ধ্বংস হবে। এদের ধ্বংস কামনা করে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এদেরকে ধ্বংস করে দেন, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এটাই চাই। অসংখ্য ধন্যবাদ যারা উপস্থিত হয়েছেন, অত কষ্ট করে বিভিন্ন সাংবাদিক, ব্যবসায়িক ভাইরা যারা এসেছেন, বহুলা বাহাদুর, তেগুরিয়া, আনন্দপুর আঞ্চলিক শাখার পক্ষ থেকে ধন্যবাদ। আমরা যদি আবারও বক্তব্য নিয়ে আসছেন মাওলানা আমিনুল হক আল কাদরি। মাওলানা আমিনুল হক আল কাদরি সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। যারা কথা বলেন চেষ্টা করবো সংক্ষিপ্ত বলার। الحمد لله رب العالمين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين। সম্মানিত উলামায়ে কেরাম, আশিকে রাসূল, নবী প্রেমিক ভাই বাবারা, বহুলা বাদই তেগুরিয়া আনন্দপুর আঞ্চলিক কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি হযরত মাওলানা আবু তৈয়ব মুজাহিদি সাহেব সহ উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান বাবারা, যুবক ভাইরা, আমরা বর্জ্য কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছি যারা আমাদের মুসলমান ভাই বাবাদেরকে, মা বোনদেরকে নির্মমভাবে নির্যাতন করছে, এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা গৌর গোবিন্দের এবং পৃথ্বীরাজের বংশধরদেরকে জানিয়ে দিতে চাই, এখনো ভারতবর্ষে বাবা শাহজালালের উত্তরসূরি রয়েছে, এখনো ভারতবর্ষে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরি আজমিরির উত্তরসূরি রয়েছে। তোমরা ইতিহাস ঘাটো যে খাজা মঈনুদ্দিন চিশতি সানজিরির আজমিরির ইতিহাস কি, বাবা শাহজালালের ইতিহাস কি। আমরা বিধর্মী সকল পৃথিবীর নাস্তিকদেরকে আমরা জানিয়ে দিতে চাই, আমরা সারা পৃথিবীর মুসলমান সম্পূর্ণভাবে শান্তিপ্রিয়। শান্তিপ্রিয় মুসলমানদেরকে কেউ যদি লেলিয়ে দিতে চায়, ওই শান্তিপ্রিয় মুসলমানেরা তীব্র প্রতিবাদ জানাইতে পারে। শাহজালালের উত্তরসূরিরা, বাবা খাজা মঈনুদ্দিন চিশতির উত্তরসূরিরা কিভাবে প্রতিবাদ জানাইতে পারে সেটা তোমাদের অবশ্যই জানা আছে। ভারতবর্ষে আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে এই সকল বিধর্মীরা, নাস্তিকেরা আমাদের শান্তিপ্রিয় মুসলমান ভাই বাবাদেরকে, মা বোনদেরকে নির্যাতন করছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অনতি বিলম্বে এই নেক্কারজনক হামলা বন্ধ করতে হবে, বন্ধ করতে হবে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র কমিটির সম্মানিত উপদেষ্টা সর্দার শাহ আলম সাহেব। সর্দার শাহ আলম সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুলা বাদই তেগুরিয়া আনন্দপুর আঞ্চলিক কমিটির সম্মানিত সভাপতি এবং আমার আলিমুল আমাগণ, আজকের যে উদ্যোগ, সবাইকে সম্মান জানাই আসসালামু আলাইকুম। আমি একটি কথা বলতে চাই, ভারতবর্ষে অনেক যুগে যুগে মুসলমান শাসন করেছে। হিন্দুরা শাসন, মুসলমান যে শাসন করে থাকে, সেই যুগে কি ছিল? হিন্দুরার উপরে কি নির্যাতন করেছে? করে নাই। তাই আমি আজকে সেই সরকার, ভারত সরকার বাহাদুরকে বলতে চাই, আপনারা যেটা করেছেন সেটা আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। আমরা মুসলমান, ইমানীয় দায়িত্ব, আমরাই প্রতিবাদ করব। আমরা প্রয়োজন হইলে যুদ্ধ ঘোষণা করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সিরাজনগর মমতাজিয়া ফাজিলমা সম্মানিত শিক্ষক মুদাররিস আল্লামা মাওলানা আফরুজ আহমদ সাহেব। আল্লামা মাওলানা আফরুজ আহমদ সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য বলছি। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ।
আজকের আয়োজিত বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি এবং স্থানীয় উলামায়ে কেরাম, সর্বসাধারণ, সর্বপ্রথমে আমার অন্তস্থ থেকে সালাম ও মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পড়ে এবং এর অনুবাদ করে আমি আমার বক্তব্য সমাপ্ত করার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রা মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি ফাবিযালিকা আদআফুল ঈমান। আল্লাহ রাসূল বলেন, তোমাদের সম্মুখে যখন কোনো খারাপ কিছু ঘটনা ঘটে তখন তোমরা সেটাকে হাত দ্বারা প্রতিহত করো। 2 নম্বর বলেছেন, তা যদি সক্ষমতা না হয় তাহলে মুখ দ্বারা প্রকাশ করো, তাও যদি সক্ষমতা না হয় তাহলে অন্তর দ্বারা ঘৃণা করো। এটা হচ্ছে দুর্বল ইমানের পরিচয়। আমি বলতে চাই, আমরা যতই কিছু চিল্লাচিল্লি করি, এই চিল্লাচিল্লি কেউ শুনবে না। এতএব সরকার বাহাদুর, আমরা জনগণের মুসলমানের বুটে সরকারকে আমরা সংসদে পাঠিয়েছি। আমি আমার এই বিক্ষোভ সমাবেশ থেকে সরকার বাহাদুরের কাছে অনুরোধ জানাবো, আপনি সংসদীয়ভাবে সেটাকে নিন্দা জ্ঞাপন করুন এবং ভারতের মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে তাদের সেই ব্যবস্থাপনার জন্য আপনারা সেটাকে ব্যবস্থা করুন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনাদেরকে পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করব। আর এই বলে আমি আমার বক্তব্যকে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের অত্র কমিটির সম্মানিত উপদেষ্টা জনাব নজরুল ইসলাম সাহেব। জনাব নজরুল ইসলাম সাহেব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী ও সভাপতি, ভারতের যে অবস্থা ফেসবুকে দেখলে চোখে পানি রাখা যায় না। গতকালকে আমি দেখছি একটা মহিলাটার বয়স হয়তো 12-14 বছর হইব, এমনভাবে পিটাইতেছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। আমাদের ইসলাম তো নিষেধ করেছে, কোনো ধর্মের প্রতি কারো কোনো জবরদস্তি নাই। যে যা ধর্ম করবে সে তার ফলাফল পাইবে। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন, আপনি এটা রাষ্ট্রীয়ভাবে এটা একটা পদক্ষেপ নেন। আর যদি এটা আপনি না নেন, বাংলাদেশে যেখানে হিন্দু আছে আমরা কিন্তু হাত তুলব। আমাদের যদি একটা মুসলমানকে বাংলাদেশে প্রায় 24-25 কোটি, বাংলাদেশে প্রায় 2 কোটির মতন হিন্দু আছে, আমরা কিন্তু প্রতিশোধ নেব। আমি আপনার কাছে আকুল আবেদন, আপনার রাষ্ট্রীয়ভাবে এটা পদক্ষেপ নেন। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার পক্ষে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমানদের কিচ্ছু হলে চলবে আগুন করে করে, মুসলমানদের কিচ্ছু হলে সম্মানিত উপস্থিতি, কিচ্ছু হলে সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন আমাদের কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মাওলানা দিদার আলী রেজভী। মাওলানা দিদার আলী রেজভী সাহেবকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। বহুলাবাদ ও আনন্দপুর তেগরিয়া আঞ্চলিক শাখার উদ্যোগে আজকে এই বিক্ষোভ সমাবেশ অত্র এলাকার মাদ্রাসা থেকে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রেমিক ভাইয়েরা যেইভাবে অংশগ্রহণ করেছেন, আমি সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের যেই ভাইদের উপর ভারতে আক্রমণ চলছে, আমরা বাংলাদেশ সরকারকে এটাই এখান থেকে জানাতে চাই, আমরা যেইভাবে নিন্দা জানাচ্ছি বিভিন্ন জায়গা থেকে দেশের, আমরা যেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই নিন্দা জ্ঞাপন করার জন্য এই আমরা দাবি রেখে সকল আহলে সুন্নাত ওয়াল জামাত ভাইদেরকে এক হয়ে আমরা আবারও যদি ডাক দেই, যাতে আমরা সকলকে
পাই এই আশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন উপজেলা মডেল মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা মুফতি আবুল বাশার হানাফি সাহেব। ইন্নাল হামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উপস্থিত আজকের বিক্ষোভ মিছিলের সম্মানিত সভাপতি, নেতৃবৃন্দ, ওলামায়ে কেরাম এবং বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত আমার ছাত্র ভাইয়েরা, উপস্থিত ব্যবসায়ীবৃন্দ, সাধারণ মুসলমান, আপনারা অবগত আছেন ভারতে মুসলমানদের উপরে হিন্দুদের কর্তৃক নিরীহ নির্যাতনের নিপীড়নের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন, বিশ্বের সমস্ত মুসলমান যেন, মুমিন যেন একটা মানব দেহের মতো, মানবের মতো। ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লুহু, ইনিস্তাকা রাসুহু ইস্তাকা কুল্লুহু। নবীজি বলেন, মানুষের মানব দেহে যদি কোথাও, যদি চোখে আঘাত হয়, তামাম বডিতে সে আঘাত অনুভব করে। তার মাথায় যদি আঘাত হয়, তার সমস্ত বডিতে এই বিষক্রিয়া অনুভূতি হয়। এই হাদিসের উপরে ভিত্তি করে আমরা বলতে পারি, যদিও ভারতে মুসলমানদের উপরে নির্যাতন, যদিও আপনার বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানদের উপর নির্যাতন, আমি মনে করি বাংলার জমিনের প্রত্যেকটা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। কথা বলেন ঠিক না ঠিক? আমি বাংলা সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি অনুরোধ জানাবো, আপনাকে আমরা ভোট দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি। আপনার পার্লামেন্ট থেকে ভারতীয় সরকারের প্রতি এই নির্যাতন এবং নিপীড়নের নিন্দা প্রস্তাব পাশ করেন। আমরা যদি আপনাদের আমার এই কর্মসূচি বন্ধ না হয়, ভারতের নির্যাতন বন্ধ না হয়, তাহলে আমরা ভারতের হাই কমিশন ঘেরাও করতে বাধ্য হব। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহজালালের তলোয়ার, শাহজালালের তলোয়ার, খালেদ সাইফুল্লাহর তলোয়ার, মোহাম্মদ খালিদ তলোয়ার, নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, পক্ষে দাঁড়িয়ে যে আল্লাহ আমাদের কবুল করুন। যারা এই মাহফিলে শামিল হয়েছে আমাদের আল্লাহ ভারতের মুসলমানদের সন্তানদেরকে আল্লাহ হেদায়ত করে দাও, হেদায়ত না তাকে ধ্বংস করে দাও, তাদেরকে وصلى الله تعالى على خير خلق محمد وعلى آله وأصحابه أجمعين آمين. لا إله إلا الله محمد رسول الله.